হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই তো ঘরটর গুছিয়ে চলে এলাম রান্না করার জন্য। আজকে রান্না করব অনেক কিছু, মানে আমার কাছে মনে হয় অনেক কিছু। আজকে রান্না করেছি করলা ভাজি, সাথে ছিল শিলং মাছ আর আমার পছন্দের চাপা শুটকি ভর্তা। আসলে যেদিন এই করলা ভাজি আর কোনো ভর্তা থাকে, সেদিন আর আমার ওই মাছ টাছ রান্না যদিও করি, কিন্তু আমার খেতে মোটেও পছন্দ হয় না। ঠিক তাই দেখবেন। আজ অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আপনাদের সবাইকে আমার আবারও অনুরোধ রইবে যে আপুরা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করেছেন, তারা প্লিজ আবার আমাকে সাপোর্ট করা শুরু করবেন। কারণ কিছু অসুস্থতার কারণে আমি একেবারে ইউটিউব থেকে বাইরে চলে গিয়েছিলাম। তো ভাবলাম এই আপুদের ভালোবাসাগুলোর থেকে কিভাবে চলে যাই, তাই আবার ফিরে আসলাম। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আমি তো থাকবই, আপনাদের সবার সাথে থাকার অনুরোধ রইবে। আমি সেদিন একটা পোস্ট দেওয়ার পরে অনেক 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 আপু আমাকে কমেন্ট করেছে, যদিও কারো কমেন্টের উত্তর দিতে পারিনি, তার জন্য আমি অতি দুঃখিত। কিন্তু আপনারা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আর নতুনদের তো অবশ্যই স্বাগত জানাবো আমার চ্যানেলে আসার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। রিসেন্টলি কিছু প্রবলেমের কারণে অনেক অনেক আপু আমাকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু আমি মেসেজ দিয়েছিলাম যে আমি ২৪ ঘন্টা পর যে তাদের ব্যাক দেব। তখনই আমার অসুস্থতাটা আসলে শুরু হয়। তাদের কাউকে আমি ব্যাক দিতে পারিনি। তো তৎক্ষণিক সেই আপুগুলো আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আসলে আপু আমার পরিস্থিতিটা তখন তেমন ছিল না বলেই আমি আপনাদের ব্যাক দিতে পারিনি। তো আপনাদের সবাইকে আবারও দাওয়াত রইবে আমাকে সাবস্ক্রাইব করার, আমার চ্যানেলে আসার। আমি নিশ্চিত এখন আবার যে আপনাদের ব্যাক দিয়ে আসবো। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা কোনো কারণে যদি শুনে থাকেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। তো ভাবলাম যেহেতু আজকে ২ পদ দিয়েই খাবো বলতে ওই যে বললাম আমার যখন পছন্দের খাবার হয় আমার অন্য কিছু খেতে ভালো লাগে। তাই ভাবলাম আলাদা করে আর ভিডিও না করে এখানেই এড করে দেই। আমার রান্না করা করলা ভাজি আর ভর্তাটা কিন্তু বেশ মজা ছিল। এরপর শুরু হয়ে গেল সেই মুষলধারে বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি আমার তো মন চাচ্ছিল ভিজতে। কিন্তু না, আমি যদি ভিজতে যাই তাহলে দেখা যাবে আমার অর্জুনও যাবে। তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম বারান্দা থেকেই উপভোগ করি এত সুন্দর বৃষ্টি। এরপর বারান্দাতে বেশ পানি হয়েছিল। তো অর্জুন বলছিল আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তো তাকে দিলাম, সেটা নিয়ে আবার কিছুক্ষণ মজা করলাম। আর বৃষ্টি শেষে আকাশটা যে এত সুন্দর, সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর। এরপরে বেশ কিছু গিফট চলে এসেছে। গিফটটি এসেছিল আমার মামার কাছ থেকে। আমার শ্রদ্ধেয় বাবুর মামা, সে দেশের বাইরে থাকে। তো সে কিছুদিন আগে এসেছে। তো আমাদের ফ্যামিলির সবার জন্য সে অনেক কিছু পাঠিয়েছে। বিশেষ করে এখানে ছিল কফি, অনেকগুলো চকলেটস, শ্যাম্পু ছিল, সাথে ছিল একটা পারফিউম, সাবান, মানে বেশ 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 অনেক কিছু। আমার তো বেশ ভালো লেগেছে। বিশেষ করে কফিগুলো দেখে যে বিভিন্ন ধরনের কফি ট্রাই করা যাবে। আর আমার অর্জুন তো চকলেট দেখেই মহা খুশি। থ্যাংক ইউ সো মাচ মামা এত সুন্দর সুন্দর গিফটগুলো আমাকে দেওয়ার জন্য। আসলেই বাইরে যখন দেশের বাইরে কেউ থাকে তখন মানে বাইরের থেকে যখন গিফটগুলো আনা হয় তো বেশ বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ মামা। এরপরে রেডি হয়ে আমি আর অর্জুন চলে গেলাম ক্যারাতে ক্লাসে। আমার অর্জুন হোয়াইট বেল্ট থেকে এখন ইয়েলো বেল্টে চলে এসেছে, মানে ওর প্রমোশন হয়েছে ক্যারাতে ক্লাসে। তারপরে ওখান থেকে আসার সময় তো ভাবলাম অর্জুনকে নিয়ে একটু চিলক্সে যাই। তো ওখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। অর্জুনের পছন্দের এখানে ছিল কি বলে এটাকে, বার্গার ছিল, তারপরে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর আমার পছন্দের নাগাডাম। মানে এটা যে কি পরিমাণ মজা! আর সেদিন নাগা ডান্সটা ছিল একটু এক্সট্রা স্পাইসি। মানে আমি বলেছিলাম, কিন্তু এত পরিমাণে স্পাইসি হবে আমি না আশা করিনি। চলেন আপনাদের দেখাবো যখন একটা বাইট নিব তখন। এরপরে আসার পরে ছেলে আর আমি এই তো বাবু আর আমি খাওয়া শুরু করে দিলাম। চিলক্সের বার্গার বা খাবারগুলো বেশ মজা, বেশ মজা, অনেক মজা। আমার তো বেশ ভালো লাগে।
আর আমার তো বাইরের খাবার মানে খুবই ভালো লাগে। কি আর বলবো? হ্যাঁ, চলেন এখন দেখাই। আজকে আমি বলেইছিলাম যে একটু এক্সট্রা মানে এক্সট্রা স্পাইসি নিবো। তার মানে দেখেন, মানে শুধু মরিচ বাটাগুলো দিয়ে মানে কি বলে বোম্বাই মরিচগুলো দিয়ে ভরে ফেলেছে। এটা খাওয়ার পরে আমার কি পরিমাণ যে পেটে ব্যথা হয়েছিল। এরপরে রাতে এই সবকিছু ক্লিন করে রাতের খাবার তৈরি করলাম। আজকে আমাদের জন্য করেছিলাম রুটি আর ওর বাবার জন্য রান্না করেছিলাম ভাত। তারপরে বাবুকে ১ গ্লাস দুধ দিয়ে দিলাম। এই তো সবকিছু ক্লিন করে তারপরে কি করেছিলাম? ও! আমার মামা যে কফিটা নিয়ে এসেছিল তো ভাবলাম এখান থেকে একটা ট্রাই না করলেই না। তো সেদিন এই এই কফিটা ট্রাই করেছিলাম। কফি কোর খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আমি তো খাওয়ার পরে বলছিলাম, তারপর ওর বাবা যখন এসেছিল রাতে, ওর বাবাকেও একটা করে দিছিলাম। কফিটা খুবই মজা ছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজ বরং বিদায় নেই।